হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকালে সব আশিবাসি কাজ সারা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, মানে উঠান ঝাড়ু দেওয়া, তারপর ঘর ঝাড়ু দেওয়া, ওগুলো কাজ হয়ে গেছে। এখন যে বাসন ধুচ্ছি, আর মা সোনাকে নিয়ে একটুখানি রাস্তা হাঁটাহাঁটি করছে। ও যেহেতু উঠে পড়েছে, তার জন্য আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মেজে তারপর চা বানিয়ে চা খেয়ে সোনাকে খাওয়াবো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি আমার সোনা বাবাকে নিয়ে সকালে কি কাজকর্ম করি, সকালের যেটা আমার ডেইলি রুটিন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ব্লগ ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমি কাজগুলো করে নিই। এরই মধ্যে একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাইও। সত্যি খুব ভালো লাগে, যখন মানে জোশ পাই যে না আমার ভিডিওগুলো তোমরা দেখছো। কিন্তু একটাই দুঃখ কি জানো, যে তোমরা আমাকে কোনো কমেন্ট করছো না। কমেন্ট করলে আরও মানে উৎসাহটা বেড়ে যায়, ভালো লাগে ভিডিও করতে। আমাদের এখানে কিন্তু প্রচুর গরম। এখন কিন্তু 5:30 পৌনে 6টা বাজে। দেখো রোদ্রুর তাপটা দেখতে পাচ্ছ? টিনের মধ্যে কত রোদ্রু উঠেছে, মনে হচ্ছে না জানি কত দুপুর হয়ে গেছে। তো দেখি আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছি। আর এটা কিসের ঝাড়ু, যদি কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। তো দেখো কাজকর্ম কমপ্লিট করার পরে এখন যে ঘরে বিছানাটা উঠছি। বন্ধুরা সকালে সব কাজকর্ম করে একটুখানি নিজেকে পরিপাটি করে নিলাম। তুমি কই যাও? আচ্ছা দোকানে যাচ্ছে। বাবু কই গো? আসলে তো সব কাজ টাজ করে এখন নিজেকে একটুখানি পরিপাটি করে নিলাম। এখন বাবুর খাওয়াটা বানাবো। আর তার আগে বিছানাটা মোটামুটি ঠিক আছে, কিন্তু অতটা ঠিক নেই। ঝাড়ুটা দিয়ে দিলে ঠিক হবে। ঘরটা ঝাড়ু দেবো আর বাবুর জন্য খাওয়া বানাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এত পরিমাণে গরম দিচ্ছে, কয়দিন হলো মনে হচ্ছে যে মানুষ মরে যাবে। আর আমাদের এখানে 2-3 জন ফিটও হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, এত গরম দিয়েছে। তো গরম দিলে কি হবে, হাওয়া বাতাস থাকলে একটুখানি ভালো লাগে, কিন্তু হাওয়া বাতাস সেটাও নেই আর কি। মানে প্রচুর পরিমাণে গরম দিয়েছে। ভগবানকেই আর কি দোষ করবো বলো? ভগবান গরম দিলেও আমরা গালি দিই, ঠান্ডা দিলেও রাগ করি, তো ভগবানও যাবে কোথায় বেচারা। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চা বানাবো। আর সকালে ভাতটা তো মায়ের রান্না করে, সকালে ভাতটাও রান্না হয়ে যাবে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালে আজকে মা কি রান্না করেছিল সেটা আমার আপাতত মনে নেই, যেহেতু ভিডিওটা কিছুক্ষণ মানে অনেকটা পরে আমি এডিট করছি, তার জন্য আমার অতটা মনে নেই। তো দেখো সব কিছু কাজ কমপ্লিট হওয়ার পরে এখন নিজেকে সময় দিচ্ছি। মানে সকাল সকাল জল না খেলে যেন আমার দিনটাই ভালো হয় না, ভালো লাগে না। তো এখন একটুখানি জল খেয়ে নেবো, তারপর সোনা পাপাকে খাওয়াবো আর কি। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা আজকে এত রৌদ্র উঠবে, দেখো এখন 6:30 মতন বাজে, কত রৌদ্র উঠে গেছে দেখতে পাচ্ছ। তো এখন আমি বাবুর জন্য তো ভোর 5:30 থেকে মোটামুটি 10টা পর্যন্ত কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। এখন প্রায় 9:30 মতো বাজে, বাবু ঘুমিয়েছে খেয়ে দিয়ে। তো এখন ভাবলাম চলো ঘরটা মুছে নিই, উঠে পড়লে তো আর করা যাবে না। আর ওদিকে মা রান্না করছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কোনাটাও আমি ভালো করে ডেটল দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু ছোটো বাচ্চা সারাদিন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, হাঁপুর কাটে আর কি। তো এখন দেখো হাজব্যান্ডকে খেতেও দিয়েছি। আজকে এইসব রান্না হয়েছিল, নিরামিষ আইটেম ছিল সবটাই। না ভুল বললাম, শুকনো মাছের চচ্চড়ি ছিল, বাচি ছিল, আর কী ছিল এগুলো সে মনে নেই আমার। তো ও যেহেতু ঘুমাচ্ছে এই চান্সে নিজেও খেয়ে নেবো। হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি, চান কী বলে, এখন খেয়ে দে তারপরে আমি স্নান করতে যাব, পুজো দেবো, ব্যাস এতটুকুই আমি কাজ করবো। তারপরে আবার দুপুরে রান্নাবাড়ি তো আছেই, সেটা তো হবেই। চলো, এই ভিডিওটা কিন্তু আমার বড়মশাই করে দিয়েছিল। এখানে দেখো সোনা ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করে খেতে হচ্ছে, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি আমি খাচ্ছি। খেয়ে দে তারপর স্নান করতে যাব, পুজো দেবো, ব্যাস। তো চলো আজকের ব্লগ ভিডিওটা এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।